এবং এই বন্দিগির মাঝে তিনি আমাদের জন্য উত্তম ব্যবস্থা রেখেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ইবাদত দিয়েছেন যে ইবাদতগুলোর মাঝেই আমাদের নাজাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নিয়োজিত রয়েছে। যে ইবাদতগুলো বিগত জাতিকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মর্যাদা সম্পূর্ণ করেনি যতটা মর্যাদা আল্লাহ এই দ্বীন ইসলামের মধ্যে রেখেছেন। তেমনি একটা ইবাদত নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 ওয়াক্ত সালাতের মাঝে আমাদের জন্য নাজাত রেখেছেন এবং আমাদের জন্য এই কাজকে সহজ করেছেন। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আমাদের মাঝে রাসূল করে পাঠানো হয়েছে। তিনি তার ব্যক্তিগত জীবনে নামাজকে, সালাতকে এমনভাবে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন যেটা আমাদের প্রত্যেককে অন্তর থেকে অনুভব করা উচিত। এবং আমাদেরকে তিনি এই দিক নির্দেশনাই দিয়েছেন যে মুসলিম যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এই ব্যক্তি তার নাজাতের সবচেয়ে বড় উপায় সাবাবটাকে সে নষ্ট করে দিল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বক্ষেত্রে তিনি নামাজটাকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের একটা ব্যর্থতা হলো যে আমরা ধর্মের বিষয়গুলোকে খুব হালকা করে বা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নেই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। অথচ এই যে জুমার খুতবা, এটা এমন সেন্সিটিভ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর চেয়ে অন্য কোনো কিছু বর্তমান এই সময়ের মধ্যে আপনার কাছে গুরুত্ব পাবে না। এখন আপনার মতন ব্যক্তি যদি, আপনি অত বড় পরহেজগার যে বসে বসে যদি তাসবিহও পড়েন, তা তো আপনি লাগু করবেন। লাগু মানে আজকের নেকি আপনি হারিয়ে ফেলবেন। আজকের মূল কাজ হলো আপনাকে এই জুমার উদ্দেশ্যে মসজিদে আসা, এটা হবে একমাত্র কাজ। এছাড়া আপনি যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখেন তাহলে আজকের মর্যাদা আপনি হারাবেন। কিন্তু এই কথাগুলো আমরা আমাদের অন্তর থেকে নেই না। মানে আমাদের চরিত্র এমন হয়ে গেছে আমাদের কর্মের কারণে যে কোনো কিছু এটা আমাদের অন্তরের উপরে প্রভাব পড়ে না, মানে আমাদের ভয় হয় না। একটা ব্যক্তিকে আল্লাহ যে ধরতে পারে, আল্লাহ যে ঘৃণা করবে, আল্লাহ যে তাকে পাপী মনে করবে, আল্লাহ যে তার পাপ গুলো বহাল রাখবে, তার নেকিগুলো যে নষ্ট করে দিবে, এই কথাগুলো শুনলে মুসলিমরা কেন যেন তাদের অন্তরে ভীতি সঞ্চার করতে পারে না। মানুষের অন্তরটা এত খারাপ হয়ে গেছে বা এত শক্ত হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুসলিমরা সেটাকে এত কঠোরভাবে নিত যেটা আমরা হয়তো ব্যক্ত করতে পারবো না। বিশেষ করে আজকের খুতবা সম্পর্কে যে কথাটা আমি এখানে বলবো সেটা হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা যে আমি আপনাকে এখন বুঝাইতে পারবো না যে আমি কি বলতে চাচ্ছি। একটা হাদিস, একটা বর্ণনা আজকের এই বক্তব্যটাকে পেশ করতে আমাকে বাধ্য করেছে, যে আমি হয়তো ওইভাবে ব্যক্ত করতে পারবো না যেভাবে একজন সাহাবী এটাকে হৃদয়ঙ্গম করেছিলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তারা এই সালাতকে কিভাবে, ধর্মটাকে কিভাবে নিতেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি, তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন তারা রাসূল সাল্লাম থেকে কি শিখেছেন, তারা ইসলামটাকে কিভাবে ধারণ করেছেন অন্তরে। তার মধ্যে একটা উক্তি যেটা ইবনে মাজাতে রয়েছে, নাসাইতে রয়েছে, আবু দাউদে রয়েছে। আব্দুল ইবনে মাসউদ তিনি আমাদেরকে বলতেন, এভাবে বলেছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদান মুসলিমান, তোমাদের মধ্যে যেই ব্যক্তিটা পছন্দ করো যে আগামীকাল যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তোমার সাক্ষাৎটা মুসলিমের রূপে হোক। মানে যেই ব্যক্তিটা পছন্দ করো যে আমি কালকে আল্লাহর সাথে মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে চাই, যেই ব্যক্তিটা পছন্দ করে, ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামসা হাইসু ইউনাদা বিহিন্না, তারা যেন এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে ওই জায়গায় এসে যেখান থেকে তাকে নামাজের জন্য ডাকা হয়। তার মানে তিনি কথাটাকে কত গুরুত্বের সাথে বলেছেন যে মসজিদের হক, আদব এবং নামাজের হেফাজতের সাথে মসজিদের যে কি সম্পর্ক, তিনি কথাটাকে এত কঠিনভাবে বলেছেন। যেই ব্যক্তি এটা পছন্দ করো যে কালকে তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মুসলিম হিসেবে, কিয়ামতের মাঠে তো সবার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে,
কিন্তু কেউ উঠবে মুসলিম রূপে, কেউ উঠবে বড় জালেম রূপে, কেউ উঠবে কাফের মুশরিক হয়ে। আপনি আর আমি কি হয়ে উঠতে চাই? এজন্য তিনি বলেছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমান, যেই ব্যক্তি আল্লাহর সাথে আগামী দিনে মুসলিম হয়ে উঠতে চায়, তাহলে তার জন্য এটা লাজিম, সেজন্য এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে এবং এটা মসজিদে এসে। যদি এটা আমরা না করি, ফাইন্নাহুন্না মিন সুনানিল হুদা, এটাই হলো সুন্নাহ, এটাই হলো হিদায়াতের একবারে সুউচ্চ বা প্রতিষ্ঠিত দিক নির্দেশনা। মানে কেউ যদি প্রমাণ করতে চায় যে আমি হেদায়েত প্রাপ্ত, তাহলে তাকে মসজিদে এসে সালাত আদায় করতেই হবে। এটা হচ্ছে সুনানুল হুদা। এবং তিনি বলেছেন, ওয়া ইন্নাল্লাহা শারা আলি নবীইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা, কারণ এই হিদায়াত আমাদের নবীকে আল্লাহ দেখিয়েছেন যে মসজিদে এসে নামাজ পড়তে হবে, এই দিক নির্দেশনা আল্লাহ নবীকে জানিয়েছেন। তারপর তিনি বলেছেন, ওয়ালাম লাউ আন্না কুল্লাকুম সাল্লা ফি বাইতিহি লাতারাকতুম সুন্নাতা নবীইকুম। আবু দাউদের ভাষা হলো, তোমাদের ঘরেও নামাজ পড়ার জন্য যথেষ্ট জায়গা আছে, এখন তোমরা যদি সেই ঘরগুলোকে নামাজের জায়গা বানিয়ে নাও আর যদি মসজিদকে ছেড়ে দাও, তোমরা যদি নামাজ আদায়কারী ব্যক্তি হওয়া সত্ত্বেও, মানে তোমরা নামাজ আদায়কারী ব্যক্তি, ঘরে যেহেতু আপনি নামাজ পড়তেছেন, নামাজ আদায়কারী ব্যক্তি, তারপরও তিনি কি বলেছেন, লা তারাকতুম সুন্নাতা নবীইকুম, তাহলে তোমরা তোমাদের নবীর আদর্শকে ছুঁড়ে ফেলে দিলে, নবীর আদর্শকে তোমরা তরক করলে। এবং এটার রেজাল্ট কি? তিনি বলতেন, ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবীইকুম লা দালালতুম, আর তোমরা যদি তোমাদের নবীর এই সুন্নতকে প্রত্যাখ্যান করো, তাহলে তোমরা গুমরা হবে, পথভ্রষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। বা তোমরা পথভ্রষ্ট হয়েই গেলে যদি ঘরে নামাজ পড়ো। আবু দাউদের ভাষা হচ্ছে লা কাফারতুম, তোমরা কুফরি করলে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যেই ব্যক্তি মুখ ফিরাবে, তার মানে সে গুমরা হলো বা কাফের হয়ে গেল, দিন থেকে সে সরে গেল রাসূল ইসলামের সুন্নত থেকে মুখ ফিরানোর কারণে। লা দালালতুম। তারপরে বলেছেন, ওয়ালাকাদ রাআইতুনা, আমরা ইতিপূর্বে দেখেছি, ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, আমরা ইতিপূর্বে দেখেছি মসজিদ থেকে, জামাত থেকে কেবলমাত্র ওই ব্যক্তিরা দূরে থাকতো, ওই ব্যক্তিরা জামাতকে ছেড়ে দিত যেই ব্যক্তিদের নিফাক মানে মুনাফিক স্পষ্ট। আমরা মদিনাতে যাদেরকে স্পষ্ট মুনাফিক হিসেবে চিনতাম, তারাই কেবল মসজিদকে ছেড়ে দিয়ে বাসায় নামাজ পড়তো। এমন বলা হয় না যে মুনাফিকরা নামাজই পড়তো না, মুনাফিকরা নামাজ পড়তো, কিন্তু তারা মসজিদের চেয়ে বেশি প্রাধান্য দিত ঘরে পড়াটাকে। এই জন্য, আর ঘরে এই জন্য পড়তো যেহেতু যদি নামাজ না পড়ে ওদের উপর তো কুফরি ফতোয়া লেগে যাবে। এই জন্য মুনাফিকরা প্রকাশ্যে মুসলিম সাজত আর ঘরে নামাজ পড়তো, যাতে করে রাসূল যদি জিজ্ঞেস করে তখন বলতে পারতো, হ্যাঁ আমরা নামাজ পড়েছি। তাইলে ওরা ওই কাফের হওয়া থেকে বেঁচে যাইতো, কিন্তু অন্তরে ছিল মুনাফিক। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, আমরা এমন মুনাফিকদেরকে দেখেছি যারা ঘরে নামাজ পড়ে আর এদের মুনাফিকে আমাদের কাছে স্পষ্ট, কিন্তু আমাদের অবস্থাটা কি দেখেন, একটু পরে আসবে। ওয়ালাকাদ রাআইতুর রাজুল, তিনি বলতেন আমরা এমনও ব্যক্তিকে দেখেছি, ইউহাদা বাইনার রাজুলাইনে, যেই ব্যক্তি অপারগ, অসুস্থ বা অন্ধ, সে 2 জন ব্যক্তির কাঁধে ভর করে হলেও হাত্তা ইয়াদখুলা ফিস সাফ, কাতারে এসে বসে যাইত। মানে তাকে কাতারে এসে বসিয়ে দেওয়া হতো বা দাঁড় করিয়ে দেওয়া হতো। কে? যেই ব্যক্তি হাঁটতে চলতে পারে না অথবা যেই ব্যক্তি অন্ধ, তাকে 2 জনের উপরে ভর করে মসজিদে নিয়ে আসা হইতো। ওমা মিন রাজুলিন ইয়াতাতাহহার, তারপরে তিনি বর্ণনা করতেছেন, যে কোনো ব্যক্তি উত্তমভাবে যদি পবিত্রতা অর্জন করে, ফায়ুহসিনুত তুহুর, এবং সে যদি উত্তমভাবে ওযু করে, ফায়ামিদু ইলাল মসজিদি ফায়ুসাল্লি ফি, এবং মসজিদে যদি হেঁটে এসে যদি তাতে সালাত আদায় করে, ফামা ইয়াখতু খাতওয়াতান, সে যতগুলো কদম দিয়ে মসজিদে এসেছে, ইল্লা রাফা আল্লাহু লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনহু বিহা খাতিআতান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক এক কদমে তার একটা করে গুনাহ মাফ করে দিতেন, একটা করে মর্যাদা উঁচু করে দিতেন। এটা আমি আপনাকে ইবনে মাজা থেকে কোট করলাম 777, 777 এটা পেয়ে যাবেন। এই যে একটা হাদিস, আমার হাদিসের এটাই আমাকে আজকের বক্তব্যটা সাজাতে বাধ্য করেছে, মানে এটা ছিল মূল।
কিন্তু একটা বিষয়ের প্রতি অনেক সময় দিলে দেখা যাবে যে অনেক কিছু বের হয়ে আসবে। তো এটা আগে বলে নিলাম যে আজকের হাদিসের বক্তব্যের খুতবার মূল বিষয় হচ্ছে এটা, যে আজকে যদি আমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী না হই, আর 5 ওয়াক্ত সালাতের হেফাজতের মধ্যে একটা অন্যতম দিক হলো জামাতের সাথে সালাত আদায় করা এবং মসজিদে এসে সালাত আদায় করা। এটা যদি আমরা না করি, তার মানে আমরা রাসূল ইসলামের আদর্শ থেকে অনেক দূরে সরে গেলাম। আর আমরা যদি রাসূলের আদর্শকে এই নিয়মিত ছাড়তে থাকি, তাহলে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা তখন সঠিক পথের লোক থাকবে না, তোমরা গোমরা এবং কাফের বলে বিবেচিত হবে। যদিও আপনি নামাজি, যদিও আমরা ঘরে নামাজ পড়তেছি, কিন্তু রাসূলের এই আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে, এটা এই জন্য কারণ আপনি দেখেন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছুর বিধান নাজিল করেছেন তার পেছনে বিশেষ হিকমা রয়েছে। আমাদের ঘরে মসজিদ থেকে উত্তম ব্যবস্থা আছে, প্রত্যেকের ঘরে সুন্দর টাইলস, চাইলে আপনি সেখানে উন্নত মানের কাপড় বিছাতে পারেন, সব কিছু করতে পারেন, সেখানে আপনি সালাত আদায় করতে পারেন, খুশুখুজুর সাথে করতে পারেন। কিন্তু এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবৎ রাখতে দেননি, বরং অতিরিক্ত টাকা খরচ করে জায়গা কিনে নির্ধারিত করে মসজিদের ব্যবস্থা করতে বাধ্য করেছেন। কেন? কারণ ঘরে সালাত পড়া আর মসজিদে আসা এই আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ কি রেখেছেন মসজিদ? মসজিদ শুধু শুধু নামাজের জন্য না, এটা হচ্ছে একটা ক্ষমার মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ক্ষমা করার জন্য যত কিছুর ব্যবস্থা করেছেন তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে এই মসজিদ। মানে মসজিদ হওয়া মানে আপনার ক্ষমার একটা ফ্যাক্টরি। আপনি সেখানে আসবেন, নিজেকে ক্ষমা করিয়ে বাসায় নিয়ে যান, আপনাকে মর্যাদাবান করে বাসায় ফিরবেন। আপনি আল্লাহর কাছে সবচেয়ে উচ্চ মর্যাদার লোক হয়ে আপনি মসজিদ থেকে বাসায় ফিরবেন। এই জন্য যখন তখন আমাদেরকে মসজিদে আসতে বলা হয়েছে। এই মসজিদ কোনো সাধারণ জিনিস না, যেটা আজকে অধিকাংশ মানুষ আমরা মসজিদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের সাথে লেগে থাকার বিষয়টাকে কতটা গুরুত্ব দিয়েছেন, যে সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়ার নিচে থাকবে, যেই সময় আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন ব্যক্তি ওই চরিত্রের, যার রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, এই ব্যক্তিকে কি করা হবে? বিশেষ ছায়ার নিচে দেওয়া হবে। আমরা তো আসলে পৃথিবীতে যদি কোনো ঘটনা না ঘটে তাহলে কোরআন হাদিসের ওই মর্মগুলো আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারতাম না যে মসজিদের সাথে এত কেন ফজিলত। আজকে দেখেন, দিন যত যাচ্ছে মসজিদ থেকে মানুষের সম্পর্ক তত দূর হয়ে যাচ্ছে। মানুষ মসজিদ ছেড়ে দিচ্ছে। মসজিদ হয়তো তারা বানায়, নতুন নতুন মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদওয়ালা তাদের সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা যেহেতু ভবিষ্যতে অনেক কঠিন হবে, এই জন্য আল্লাহ মর্যাদাও অত বেশি রেখেছেন। যেই ব্যক্তির অন্তরটাকে সব কিছু থেকে খালি করে মসজিদের সাথে লাগিয়ে রাখতে পারবে, তার মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দিয়েছেন। এবার আসুন আজকের মূল বক্তব্যের দিকে ফিরে আসি। এই মসজিদ কথাটা এই জন্য বললাম, যেহেতু এটা হচ্ছে নামাজকে হেফাজত করার জন্য একটা উপায়, একটা মাধ্যম, যে মসজিদে আসতে হবে এবং জামাতের সাথে সালাত আদায় করতে হবে। তা আজকের মূল বিষয় হবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। নামাজ সম্পর্কে আলোচনার বহু দিক আছে, নামাজ সম্পর্কে আলোচনা করার বহু দিক আছে। তার মধ্যে আজকে একটা হবে, এই 5 ওয়াক্ত নামাজকে আপনি গুরুত্বহীন কেন করে দিলেন? এই 5 ওয়াক্ত নামাজটা কি ভেবেছেন আপনি? এটা সম্পর্কে শুধু আমি আপনাকে আজকে একটু দিক নির্দেশনা দিতে চাচ্ছি। এটা এমন একটা ইবাদত, যে ইবাদতকে সমস্ত ইবাদতের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এটা এমন একটা ইবাদত, যে ইবাদতকে ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য নির্ণয় করা বলা হয়েছে। এটা এমন একটা ইবাদত, যে ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে সাহাবায়ে কেরামরা কুফরি মনে করতেন। এটা এমন একটা ইবাদত, যে ইবাদতকে জান্নাতের একটা দরজার মান দেওয়া হয়েছে। এটা এমন একটা ইবাদত, যে ইবাদতের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে। একজন মুসলিমের কাছ থেকে সর্বপ্রথম তার নামাজের তলব করা হবে। এই ইবাদত, এটা এমন একটা ইবাদত যেটা জীবনের বহু ক্ষেত্রে, যেমন আপনার নেকির ক্ষেত্রে, পাপ মিটে যাওয়ার ক্ষেত্রে, দুঃখ কষ্ট পেরেশানি দূর হওয়ার ক্ষেত্রে, আপনার রিজিক পাওয়ার ক্ষেত্রে, এমনকি আপনার দোয়া কবুল হওয়ার জন্য নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন। এইভাবে জীবনের বহু ক্ষেত্রে এই নামাজ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এক কথায় যদি বলতে হয়, তাহলে নামাজ, সালাত, এটা এমন একটা ইবাদত
যে ইবাদত আপনাকে দুনিয়া এবং পরকালে দুই জগতেই আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, দুই জগতে আপনাকে উপকার করে থাকে, এটা হচ্ছে সালাত। এই সালাত সম্পর্কে অনেক কথাই আছে। সালাতের মর্ম সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা জানিয়েছেন, শুধু সালাত পড়তে বলা হয় নাই, আমাদেরকে বলা হয়েছে আমরা যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 238 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা আকুমু লিল্লাহি কানিতিন। তোমরা তোমাদের নামাজগুলোকে হেফাজত করো এবং বিশেষ করে সালাতুল উস্তা মানে আসরের সালাতকে তোমরা হেফাজত করো। এই অংশটা আমরা একটু পরে বলবো। তাহলে আল্লাহ প্রথমে বলেছেন হাফিজু আলা সালাওয়াত, তোমরা তোমাদের নামাজকে হেফাজত করো। এটা কাদের গুণ জানেন? নামাজের হেফাজত কারা করে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যারা হচ্ছে নাজাত প্রাপ্ত মুমিন, নাজাত প্রাপ্ত মুমিন যারা, এটা হচ্ছে তাদের গুণ, যে তাদের এটা প্রথম গুণ যে তারা নামাজের হেফাজত করে থাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তাদের প্রথম গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে বিনয়ী। এই যে নামাজের হেফাজতের মধ্যে এটা একটা গুণ, যে নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, খুশু হুজুর সাথে। এটা হচ্ছে মুমিনদের অনেক বড় একটা গুণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরা তো ওই চরিত্রের, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। কারা তারা? আল মুমিনুন। আর এটা করলে কি হবে? কাদ আফলাহা, তারা নাজাত পেয়ে গেল, তারা সফল কাম হয়ে গেল। আল্লাহ গুণ দিয়ে শুরু করেছেন, তারপরে তাদের কর্মটা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই চরিত্রের মুমিন, যারা তাদের 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, তাদের জাযা কি? আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এবং সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। এই আয়াত বহুবার হয়তো শুনেছেন, আজকে আমি একটা ভিন্ন কিছু আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা নামাজের হেফাজতকারী হয় তাদের জাযা স্বরূপ আল্লাহ বলে নাই যে আমি তাদেরকে জান্নাত দেব, বরং আল্লাহ বলেছেন তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। মানে ওয়ারিস সূত্রে তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস গিফট হিসেবে দেব। তার মানে নামাজ পড়া এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু নামাজকে যারা হেফাজত করে আল্লাহ তাদেরকে সুউচ্চ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তার মানে আমি আর আপনি অত ইবাদতকারী হই নাই যে আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হইতে পারি। ওইটা কাদের? নবীগণ, আম্বিয়াগণ, সিদ্দিক, সুহাদাগণ নিয়ে নেবেন। কিন্তু সাধারণভাবে নামাজি হয় জান্নাতের গ্যারান্টি পাবেন, যে হ্যাঁ যারা নামাজ আদায় করে তারা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন? তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস ওয়ারিস হিসেবে দিয়ে দিব। ওয়ারিস কারা হয়? যেমন একটা হলো আপনার সম্পত্তি, আপনার ইনকাম, আপনার মেহনত, আর আরেকটা হলো পিতামাতার সূত্রে, দাদা দাদি থেকে, দাদা নানা থেকে আপনি ওয়ারিস হয়েছেন। তাহলে সেটা কি আপনার হাতের কামাই? তাহলে আপনি যে বাবার সূত্রে ওয়ারিসে বাড়ির জমির মালিক হলেন, কিসের ভিত্তিতে? শুধু তার সন্তান হওয়ার কারণে, রক্তের সাথে সম্পর্ক থাকার কারণে। তাহলে যারা সালাত আদায় করে তাদের সালাত যদি সুন্দর হয়, তাদের সালাতের সাথে সম্পর্ক যদি হেফাজতের হয়, তা আল্লাহ বলেছেন নামাজকে উত্তমভাবে পড়ার কারণে তারা জান্নাত পাবে, আর হেফাজতের কারণে আমি তাদেরকে ওই সাধারণ জান্নাত থেকে তুলে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিই। আর এই সম্পর্কে একটা চমৎকার একটা আল্লাহর দিক নির্দেশনা রয়েছে। জান্নাতুল ফেরদৌস যাদের ওয়ারিস আমাদেরকে করা হবে, নিঃসন্দেহে সেই জায়গাগুলোর মালিক অন্য কেউ ছিল, যেগুলোর ওয়ারিস আমাদেরকে করা হবে। তারা কারা জানেন? যেই জান্নাত হয়তো ফেরাউনের জন্য বরাদ্দ ছিল, বড় বড় স্বৈরাচার হামান, কারুন এদের জন্য বরাদ্দ ছিল, বড় বড় কাফেরদের জন্য ধরেন উচ্চমানের জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছিলেন। আর এটা জেনে নেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেমন এক মান দেননি, জান্নাতেও কিন্তু আল্লাহ সবাইকে এক মান দেবেন না। দুনিয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কাউকে কুরাইশ বংশের করেছেন, কাউকে ভিন্ন বংশের করেছেন, কাউকে আরব করেছেন, কাউকে অনারব করেছেন, এগুলো কিন্তু মর্যাদার মাপকাঠি। দুনিয়াতে আল্লাহ কাউকে কোটিপতি করেছেন, কাউকে আবার ভিখারি করেছেন, এগুলো মর্যাদার মাপকাঠি। ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহ কাউকে যেমন নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন,
এই ধরনের নেতাদের জন্যও আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌসের বড় বড় জায়গা আল্লাহ প্রস্তুত করেছিলেন। কিন্তু এই সমস্ত নেতাগুলো যখন দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ কিন্তু ওদের ওই বাড়ি ঘরগুলোকে ভেঙে দিবে না, ওদের সেই জায়গাগুলোকে নষ্ট করে দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খালি জায়গাগুলো কাদেরকে দেবে? ওই নামাজিদেরকে দেবেন যে নামাজিরা হেফাজতের সাথে নামাজ আদায় করেছে। এই কথাটাই রয়েছে হাদিস। আসুন আমি আপনাকে একটা হাদিস দেখাই, যে হাদিসটা ইমাম ইবনু মাজাহ তিনি তার কিতাবের সর্বশেষ হাদিস 4341 পেয়ে যাবেন। আবু হুরায়রা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানে, মানজিলুন ফিল জান্নাহ ও মানজিলুন ফিন নার। তার মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে সৃষ্টি করার সময় আল্লাহ তার জন্য দুইটা জায়গা নির্ধারণ না করেছেন। তার মানে প্রত্যেকের জন্য জান্নাতে একটা এরিয়া রয়েছে, জাহান্নামে একটা এরিয়া রয়েছে, প্রত্যেকের জন্য। আমরা যদি জান্নাতি হই তাহলে জান্নাতে ঢোকার আগে আমাদেরকে জাহান্নামটাকে দেখানো হবে, ইল্লা উরিয়া মাকানাহু মিনান নার, তাকে অবশ্যই জাহান্নামের জায়গাটা দেখানো হবে এবং বলা হবে, বান্দা তুমি এই জায়গার জন্য সৃষ্টি হয়েছিলে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ঈমান দিয়ে ধন্য করেছি, আমার প্রতি ঈমান আনার কারণে এটাকে ক্রস পড়ে গেছে আর তোমার জান্নাতেরটা টিক মার্ক হয়ে গেছে। কেন দেখানো হবে? লিয়াজদাদু শুকরান, যাতে করে এই ব্যক্তি জান্নাতে ঢুকে আরো বেশি অন্তর থেকে আল্লাহর প্রশংসা করতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। সে তখন অন্তর থেকে আলহামদুলিল্লাহটা এমনভাবে বলবে যে আল্লাহ যদি আমাকে সঠিক রাস্তা না দেখাইতো তাহলে আজকে আমি জাহান্নামে ছিলাম, আল্লাহর রহমতে আমাকে তা থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া হলো, তাহলে তখন অন্তর থেকে সে শুকরিয়া আদায় করবে। আর এই হাদিসে কি রয়েছে? প্রত্যেক ব্যক্তির যেহেতু দুই জায়গাতেই বাড়ি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইজা মাতা ফাদাখালান নার, ওই জান্নাতুল ফেরদৌসে যাদের বাড়িগুলো ছিল কিন্তু দুনিয়াতে কাফের হওয়ার কারণে, নাস্তিক হওয়ার কারণে, বড় জালেম হওয়ার কারণে যখন সে জান্নাতুল ফেরদৌসকে হারিয়ে দিয়েছে, তখন ওই জায়গাগুলো কি করবেন? ওয়ারিসা আহালুল জান্নাতি মানজিলাহু, তখন ওই জান্নাতটাকে, ওই জান্নাতীদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিবে। তার দলিল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আয়াত পাঠ করেছেন, ফাযালিকা কাউলুহু আযযা ওয়া জাল, এটাই আল্লাহ নাজিল করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে জান্নাতের ওয়ারিস। তার মানে নামাজের হেফাজত যারা করেন, আপনি জেনে নেন একটা সাধারণ জান্নাতি হলেও কিন্তু নামাজকে হেফাজত করার কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস করে দেবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে এইভাবে এই নামাজের হেফাজত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আর নামাজের হেফাজতকারীদের জন্য আমি মনে করি এটা হচ্ছে সুউচ্চ মানের জাযা, এর চাইতে উত্তম জাযা আর হতে পারে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের কাম না করা সত্ত্বেও শুধু নামাজের হেফাজত করার কারণে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের ঘোষণা করে দিবেন। এটা অনেক বড় একটা ব্যাপার। তো এই 5 ওয়াক্ত নামাজের হেফাজতের করার ব্যাপারে অনেক কথা রয়েছে। এই 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করবে তারা যা পাবে, এবার আসুন তার প্রথম দিকগুলো আমি আপনাকে দেখাই যে নামাজ আমাদেরকে কি এনে দিচ্ছে। এই সালাত, আমরা সবাই জানি আমাদের উপরে কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল, বলেন 50, তাই না? 50 ওয়াক্ত ফরজ ছিল। আমি মনে করি অধিকাংশ মানুষ আমরা এই জিনিসটাকে ভুলে গেছি। আমরা নামাজ তো পড়ি অনেক কষ্টের সাথে, মনে অশান্তির সাথে, মানে তৃপ্তি পাই না। কিন্তু আমাদের এই কথাগুলো যদি মনে থাকতো তাহলে অবশ্যই আমরা অনেক বেশি তৃপ্তি পেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজটা যখন ফরজ হয় সেই ঘটনাটা আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, যেটা ইমাম বুখারী, মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে আছে। আমি শুধু বুখারী থেকে একটু কোট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাহ, আল্লাহ আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। ফারাজাতু বিযালিক, আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসছিলাম, হাত্তা মারারতু আলা মূসা, তখন আমি মূসা আলাইহিস সালামের সামনে দিয়ে যখন আসছি আমাকে তিনি থামালেন। ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মতিকা, আল্লাহ আপনার উপরে কি ফরজ করলেন আপনার উম্মতের জন্য। ও ফি রিওয়ায়াতিন কালা মা সানাতা, আপনি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কি করে আসলেন। তখন কুলতু, আমি তাকে বললাম, ফারাদা 50 সালাহ, আল্লাহ তো আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন দেখেন মূসা আলাইহিস সালাম, নবীরা যে আমাদের জন্য কল্যাণকামী হয়, তারা যে আমাদের হিতাকাঙ্ক্ষী হয়, মূসা আলাইহিস সালাম হচ্ছে তার একজন। তিনি বলেন
সুবহানাল্লাহ। কালা আনা আলামু বিন্নাসি মিনকা, আমি আপনার চাইতে মানুষের চরিত্র সম্পর্কে বেশি অবগত, কারণ আমি আমার জাতিকে পরীক্ষা করে দেখেছি, তাদের রগ আমার চিনা আছে। এটা মুসা আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। বিন্নাসি মিনকা ফারজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ফিরে যান। কেন? ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত জীবনও কোনোদিন 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আপনার রবের কাছে ফিরে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা ফা রাজা ইলা রাব্বি, আমি আমার রবের কাছে ফিরে গেলাম। ফাসালু, এবং বলা হচ্ছে ফারাজা ইলা রাব্বি, আপনি রবের কাছে ফিরে যান। ফাসালু, আপনি তার কাছে চান এবং এটাকে কমিয়ে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফারাজাতু, আমি ফিরে গেলাম। ফাকালা হিয়া খামসুন, আল্লাহ আমাকে বলে দিলেন খামসা। আমি আবার মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে যখন যাচ্ছি তখন আমাকে আবার বললেন মা সানাআতা, কুলতু জালাহা খামসান, আল্লাহ তো 50কে মাফ করে দিয়ে 5-এ নিয়ে এসেছেন, 5 ওয়াক্তের কথা বলেছেন। তখন মুসা বলেছিলেন আপনার উম্মত এটা পারবে না। ফাকালা মিসলাহু, যেটা আগে বলেছিলেন তেমনি তিনি বললেন, কুলতু সাল্লামতু বিখাইরিন, আমি আমার রবের কাছে এটা অন্তর থেকে গ্রহণ করিয়ে নিয়েছি, আমার যেতে আর লজ্জা লাগতেছে। তখন রাসূল যখন 5 ওয়াক্তই সন্তুষ্টের সাথে নিয়ে চলে আসার উপক্রম ঘটল, তখন আল্লাহর পক্ষ থেকে ফানুদিয়া, একজন আহ্বানকারী আহ্বান করে জানালেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বর্ণনায় আসছে আল্লাহ জানালেন, হিয়া খামসুন ও হিয়া খামসুন, আমি আপনাকে 5 করে দিলাম, তবে জেনে রাখেন এটা 50ই বহাল থাকবে। মানে আমি আল্লাহ 50ই বহাল করেছি, 50ই থাকবে, তবে আপনি 5 আদায় করবেন। লা ইউবাদদালুল কাউলু লাদাই, কারণ আমার ওয়াদা, আমার ফয়সালা রদবদল হয় না। তখন আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলা হয়, ইন্নী কাদ আমদাইতু ফরিদাতি, আমি আমার ফরজ যেটা করার করে দিয়েছি। ও খাফফতু আন ইবাদি, আর আমার বান্দাদের উপর থেকে যা কম করে দেওয়ার তাও কম করে দিলাম। ও আজিজি আল হাসানাতা আশরান, তবে জেনে নেন আমি আল্লাহ যখন কাউকে জাযা দেই তখন 10 গুণ দেই। অতএব আপনি 5 নিয়ে ফিরে যান, আপনার উম্মতের যারা 5 ওয়াক্ত পড়বে আমি আল্লাহ তাকে নেকির ক্ষেত্রে 50 ওয়াক্তের নেকি দেব। এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 349 এবং 3207 এবং আরেকটি 3টা জায়গায় এই হাদিসটাকে কোট করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে 50 ওয়াক্তই ফরজ করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তিনি তার ফয়সালাটাকে বহাল রেখেছেন, কিন্তু আমাদের ইবাদতটাকে কমিয়ে দিয়েছেন, যে আমরা যদি এখন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করি তাহলে আল্লাহর কাছে আমরা যেন 50 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তি। এখানে আরেকটা কথা বলে রাখি আপনাকে, এটা এখন রিয়ালাইজ করতে পারি না আমরা, কিন্তু এটা আমরা ঘটবে কিয়ামতের মাঠে, যখন আমাদের পাপের কারণে, আমাদের পাপ যখন থেকে যাবে, আর পাপের কারণে যখন আমরা শাস্তির মুখোমুখি হব, তখন আমরা দুনিয়ায় যেই জিনিসটাকে সবচেয়ে বেশি ইগনোর করেছি, কিয়ামতের মাঠে এটা আমরা সবচেয়ে বেশি মিস করব। তখন আমরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই প্রত্যাশা করব যে আল্লাহ দুনিয়াতে 50 না বরং আমাদের 100 ওয়াক্ত নামাজ হওয়া দরকার ছিল, প্রত্যেক 10 মিনিটে নামাজ ফরজ হওয়া দরকার ছিল। কেন জানেন? কারণ এক নামাজ কিন্তু আরেক নামাজের মাঝখানের পাপকে মাফ করে দেয়, বুঝেন? যেটা আজকে আমরা সবচেয়ে ভারী মনে করি। আল্লাহ এই জন্যই চেয়েছিলেন যে তোমার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দেবো, যাতে 50 বার তারা নামাজ পড়ে, কারণ তাদের পাপ এত বেশি যে প্রত্যেকটা গ্যাপের মাঝে যেন দ্রুত পাপগুলো মাফ হতে থাকে। কারণ মালাকুল মউত তো যে কোনো সময় চলে আসবে, আসবে না? আপনি কি মনে করেন, আমরা ফজর পড়েছি, এখন আমরা নামাজে আসছি, এখানে একটা প্রায় 5 ঘন্টার গ্যাপ, এই 5 ঘন্টার মধ্যে আমরা কত পাপ করে ফেলেছি যদি এর মধ্যে মরে যাই। কিন্তু নামাজের ওয়াক্ত যদি কাছাকাছি হতো ঘন্টা পর পর, তার মানে 1 ঘন্টার মধ্যে যে পাপগুলো হচ্ছে আরেক নামাজ পড়ে নিলেই আপনার 2 নামাজের মাঝের পাপগুলো মাফ। কি মনে করেন? তাহলে যেই জিনিসটা আমাদের পাপকে মিটিয়ে দেয়, আজকে সেই জিনিস থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি, তাহলে কিয়ামতের মাঠে আমরা নাজাত কিভাবে পাবো? তাহলে আসুন দ্রুত আমি আমার কয়েকটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আমি আপনার কাছে উল্লেখ করলাম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আপনার মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে আপনি হলেন 50 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। দ্বিতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত সালাতের হেফাজত যারা করবে তাদের সাথে আল্লাহর একটা ওয়াদা রয়েছে, জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়াদা করেছেন আমাদের সাথে, আর আল্লাহ কি তার ওয়াদাকে খেলাফ করে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল
মিয়াদ। আল্লাহ বলছেন আল্লাহ তার ওয়াদাকে কোনোদিন খেলাফ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কি ওয়াদা রয়েছে? আমাদের না, বরং 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করবে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়াদা রয়েছে। একজন ব্যক্তি ইরানের, তার নাম হচ্ছে আবু মুহাম্মদ। তিনি বলতেন যে বিতরের নামাজ ওয়াজিব। তিনি বলতেন বিতরের নামাজ ওয়াজিব। তার জবাবে ওবাদা ইবনে সামিত বলতেছেন এই যে মোহাম্মদ নামের এই ব্যক্তি সে মিথ্যা বলেছে। ইরাক অথবা ইরানের লোক, সে মিথ্যা বলেছে। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেটা জেনেছি তাতে আমরা দেখতে পাচ্ছি শুধু 5 ওয়াক্ত নামাজই ফরজ, 6 ওয়াক্ত কোনো কিছু ফরজ না। তার মানে বেতের ওয়াজিব না, বেতের ফরজ না, বেতের হচ্ছে নফলের মধ্যে একটা নামাজ, কিন্তু 5 ওয়াক্ত হচ্ছে ফরজ। এই হাদিসটা বলতে গিয়ে তিনি এই হাদিসটা বলেছেন, যেটা আপনি ইবনে মাজাতে 14 মানে 1401 নম্বর, নাসাইতে 461 এবং আবু দাউদে 425 নম্বরে পেয়ে যাবেন। তাতে ওবাদা ইবনে সামিত তিনি বলেন, ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আলা ইবাদিহি। আল্লাহ কেবল 5 ওয়াক্ত নামাজই তার বান্দার উপরে ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইয়ানতাকিস মিনহুন্না শাই। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ যেইভাবে হেফাজত করতে বলেছে তার কোনো একটাকেও ঘাটতি করবে না। বলা হয়েছে লাম ইয়ানতাকিস মিনহুন্না শাই, মানে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত ঘাটতি করবে না। উপরন্ত ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, এবং নামাজের যে হক রয়েছে এই হকেরগুলোর কোনো একটাকেও ঘাটতি করবে না। আবু দাউদের ভাষায় আছে যে ওয়াতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং তার আগে আছে যে ওয়াউদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না। যেই ব্যক্তি উত্তম ওযুর সাথে, উত্তমভাবে ওয়াক্তের মধ্যে এবং উত্তম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে মসজিদে এসে জামাতের সাথে রুকু সাজদা ঠিক করার সাথে যারা এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, ফাইন্নাল্লাহা জাইলুন লাহু ইয়াউমাল কিয়ামাতি আহদান আইয়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহ তার সাথে ওয়াদা করতেছেন তার যে কোনো পাপ থাকলে আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে আমার এটা ওয়াদা তোমার সাথে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো তোমার পাপকে মাফ করা হবে এবং তোমাকে জান্নাত দেওয়া হবে। এটা ওয়াদা। ওমান জাআ বিহিন্না কাদ ইনতাকাসা মিনহুন্না শাই। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে নামাজের এই 5 ওয়াক্ত নামাজের কোনো একটা কিছুকে সে ঘাটতি করেছে, কোনো 1 ওয়াক্তও ছেড়েছে, অথবা নামাজ পড়েছে কিন্তু ওযু ঠিক মতো করে নাই, জামাত ছেড়ে দিয়েছে, মসজিদে আসে নাই, ওই যে বাড়িতে নামাজ পড়া হয়, আর রুকু সেজদা ঠিক মতো করে না, তাড়াহুড়া করে নামাজ পড়ে, ব্যবসা বাণিজ্য রেখে আসছে, কোনো রকম 4টা সেজদা দিয়ে দৌড়, তাহলে এই ধরনের ব্যক্তিদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, নামাজ পড়লেও ওয়াদা নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার সাথে ওয়াদা করেছেন? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করতেছেন। আর যেই ব্যক্তির কোনো কিছু কম করবে, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না লাম ইয়াকুন লাহু ইনদাল্লাহি আহাদুন, তাহলে তার সাথে আল্লাহর কোনো চুক্তি নাই। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গাফারা লাহু। এই ব্যক্তির যে পাপগুলো আছে সেই পাপের ক্ষেত্রে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইচ্ছা হলে ক্ষমা করবেন, ইচ্ছা না হলে ক্ষমা করবেন না। তার মানে এই ব্যক্তির ক্ষমার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেই ব্যক্তি নামাজের হেফাজত করেছে আল্লাহ তাকে ওয়াদা করতেছেন তোমার পাপকে ক্ষমা করা হবে, তোমাকে জান্নাত দেওয়া হবে, এটা তোমার সাথে আমার ওয়াদা। আল্লাহু আকবার। এই হাদিস ইবনে মাজাতে রয়েছে 1401 এবং নাসাইতে রয়েছে, যেমনটা বলেছি আবু দাউদে 425-এ রয়েছে। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার অনেক বড় বড় দিকগুলো আপনার কাছে তুলে ধরা হলো। দ্বিতীয় আরেকটি বড় বৈশিষ্ট্য আমি আপনার কাছে তুলে ধরি, সেটা হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাদেরকে রাসূল বলেছেন তার মর্যাদা হয়ে যাবে সিদ্দিকিন এবং শহীদদের মতো। তার মানে সিদ্দিককে আবু বকর সিদ্দিক, শহীদকে ওমর, ওসমান, আলী, এই 3 জন যারা হচ্ছেন শীর্ষস্থানীয় শহীদদের মধ্য থেকে, কারণ 3 জনের উপাধি শহীদ, আর আবু বকর হচ্ছেন সিদ্দিক। আর রাসূল বলেছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানে ইসলামটাকে পালন করে চলে, কিন্তু তার জীবনে জিহাদ নাই। ধরেন জিহাদ তো বর্তমানে নাই, আমাদের শুধু ইসলামের রুকুনগুলো শুধু আমরা আদায় করি। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অত দানশীলও করতে পারি না, দাতাও নই। ওমরের মতো এত ইসলামের মানে প্রতিষ্ঠাও করতে পারি না।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের এত খেদমত করতে পারিনি। আর আলী রাদিয়াল্লাহু তাআলার মতো মর্যাদাবান আমরা নই, কারণ আলী হচ্ছেন কুরাইশ বংশের রাসূল ইসলামের মেয়ের স্বামী এবং হাসান হোসেনের পিতা, যার মাধ্যমে রাসূল বলেছেন এটা আমার পরিবার। আলী রাদিয়াল্লাহুকে বলেছেন আমার পরিবার। তাহলে আমরা তাদের মতো নই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত বলে দিয়েছেন যারা ইসলামের এই বেসিক জিনিসগুলো আদায় করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মর্যাদায় করে দেবেন। হাদিসটি সাহিহ ইবনে খুজাইমা এবং সাহিহ ইবনে হিব্বানে রয়েছে। সাহিহ ইবনে হিব্বানে 3438, সাহিহ ইবনে খুজাইমাতে 2212তে রয়েছে। আমর ইবনু মুররা আল জুহানি তিনি বলেন, কালা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। বলেন তো এটা আমাদের মধ্যে আছে কিনা? আমরা কি কথার সাক্ষী দেই যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই? আমরা কি সাক্ষী দেই নেই? আমরা কি মনে করি না যে রাসূল আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? তার মানে এটা আমাদের আছে। কারণ এই ব্যক্তি কি বলেছে, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা? আরাআইতা ইন শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। তার মানে এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? ওয়া সাল্লাইতু আস-সালাওয়াতাল খামসা, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ওয়া আদ্দাইতু যাকা, আমি যদি যাকাত দেই, ও সোমতো রামাদানা ও কুমতুহু, এই যে রমজান মাস আসতে যাচ্ছে, 1 মাস মাত্র ফরজ, আমি যদি রমজান মাসের সিয়াম পালনকারী হই এবং আমি যদি তারাবি পড়ি, কিয়ামুল লাইল যদি করি, ফামিম্মান আনা, তাহলে আমার মর্যাদাটা কাদের মতো বা কে আমি হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা মিনা সিদ্দিকিনা ওয়া শুহাদাই, তোমার মর্যাদা হয়ে যাবে সিদ্দিক এবং শহীদদের মতো। অতএব আমাদের এই 5 ওয়াক্ত সালাত, যেমন আজকে কি আপনার উপরে যাকাত ফরজ হয়েছে? আজকে আমাদের উপরে যাকাত নাই, আজকে রমজান মাসও নাই। তার মানে কি বাকি থাকলো? আমরা সবাই হচ্ছি শাহাদাতাইন, মানে সবাই আমরা এটা স্বীকার করি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, এটা আমাদের ঠিক আছে। দ্বিতীয়টা কি? 5 ওয়াক্ত সালাত। এই দুইটা করে নিতে পারলেই আজকে আমি আর আপনি সিদ্দিক এবং শহীদদের মর্যাদায় উঠে যাব। এটা কি মনে করে? আর যখন আপনার টাকা আসবে আপনি যাকাত দিবেন, ওই মর্যাদায় পৌঁছে গেলেন। রমজান মাস আসবে, সিয়াম রাখবেন, ওই মর্যাদায় পৌঁছে গেলেন। তাহলে ইসলাম আমাদেরকে এতটা সম্মান দান করেছে। তৃতীয় বড় বৈশিষ্ট্য যেটা 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, এক ব্যক্তি ওযু করে এখন 2 রাকাত নামাজ পড়লো, এটা শুধু 5 ওয়াক্ত নামাজের না, নামাজের সুদা কথা, 2 রাকাত নামাজ পড়লো, কিছুক্ষণ পর আবার যতক্ষণ পরে সে নামাজ পড়বে, সেটা 1 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টাও হতে পারে, যদি সে নামাজ পড়ে, তাহলে এই 2 নামাজের মাঝে যতটুকু সময় তার পার হয়েছে এর মাঝে যে পাপগুলো হবে ওই নামাজের কারণে এই 2 নামাজের মাঝখানের পাপগুলো মাফ হয়ে যাবে। তবে শর্ত হলো তাকে বড় পাপ থেকে বেঁচে থাকতে হবে। আজকে অধিকাংশ মানুষ তো আমরা এগুলোকে খেয়াল করি না, তবে শর্ত হলো বড় পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর আপনি লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু অনেক বড় পাপ থেকে বেঁচে আছি। আমাদের জীবনের সবাই কি নেশা করে? আমরা সবাই কি হত্যাকারী? আমরা সবাই কি জেনাখোর? আমরা সবাই কি শিরিক করি? মানে আমরা এখানে যারা আছি এই সকাল থেকে এই পর্যন্ত হয়তো আমরা এই বড় পাপগুলোর মধ্যে বেঁচে ছিলাম না, বড় পাপগুলোর মধ্যে ছিলাম না। আমরা হয়তো আজকে মিথ্যা বলি নাই, আমরা হয়তো আজকে চুরি করি নাই। মানে এই ধরনের বড় পাপগুলো থেকে যেই ব্যক্তি বেঁচে আছেন, তারপরেই যদি আপনি নামাজ পড়েন, যখন ফজর পড়েছেন, এখন জুমাতে এসেছেন, সেই মসজিদে 2 রাকাত নামাজ পড়েছেন না? তাহলে ওই যে ফজরে যে 2 রাকাত নামাজ পড়েছিলেন বা ইশরাক পড়েছেন বা দোহা পড়েছেন, আর মসজিদে এসে যে 2 রাকাত পড়লেন, আপনার এর মাঝখানে যদি ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে এটা মাফ। এটা অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ এইভাবে আমাদেরকে পবিত্র রাখতে চেয়েছেন। এই জন্য নামাজটাকে আপনি বোঝা মনে করবেন না, সালাদটা বোঝা না, বরং সালাদটা হচ্ছে আমাদের পাপকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন, যাতে করে প্রতিনিয়ত আমরা নামাজ পড়ে পড়ে পাপগুলোকে মাফ করে ফেলতে পারি। কারণ যে কোনো সময় মালাকুল মউত কিন্তু উপস্থিত হয়ে যাবে, আর ওই সময় আপনার কোনো পাপ নাই, তাহলে ডাইরেক্ট জান্নাত। এটা অনেক বড় একটা ব্যাপার। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন।
সূরা হুদ 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন যে তোমরা আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের এক অংশে এবং রাতের কিছু অংশে তোমরা সালাত আদায় করো। মানে এই দুই দিকে দিনের এবং রাতের নামাজের কথা বলা হয়েছে। এবং আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই মানুষের ভালো কর্ম তার পাপকে মিটিয়ে দেয়। এটা এমন একটা গুণ, এটা এমন একটা গুণ। একজন সাহাবী, এই হাদিসের ব্যাখ্যাটা দেখেন, হাদ্দাসানা আবু উমামাতা আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, মানে আমি এমন একটা পাপের সাথে জড়িয়ে গেছি যার হাদ আছে, মানে যার বিচার আছে, মানে আমার উপরে হদ হয়ে গেছে, আমাকে আপনি বিচার করতেই হবে, মানে আমার উপরে বেত্রাঘাত বা আমার উপরে এখন মার পড়ার আমি সেই মুখাপেক্ষী হয়ে গেছি। ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, অতএব আপনি আমার উপরে হাদ কায়েম করেন। হাদ মানে এখন যা শাস্তি দেওয়ার আপনি দেন, আমার এই পাপের কি শাস্তি হতে পারে? কালা তাওয়াদ্দাআতা হিনা আকবালতা, তুমি যখন আমাদের কাছে আসছিলা, মসজিদে যখন আসছিলা, তুমি কি ওযু করে আসো নাই? বলছে নাম। কালা হাল সাল্লাইতা মা'না হিনা সাল্লাইনা, আমরা যখন যোহর বা আসরের নামাজটা পড়লাম তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছিলে? বলছে নাম। কালা নাম। কালা ইযহাব ফাইন্নাল্লাহা তাআলা কাদ আফা আনকা, যে পাপটা করে তুমি আসছো এই নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। কি মনে করেন? সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন ফাইন্নাল্লাহা কাদ গাফারা লাকা হাদ্দাকা, তোমার উপরে যে হদ হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই হদটাকে মাফ করে দিয়েছেন। আও কালা জামবাকা, তোমার পাপটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 6900-তে পাবেন। আর আগের হাদিসটা ছিল আবু দাউদে 4381-তে রয়েছে। তার মানে যেই ব্যক্তির দ্বারা বড় কোনো পাপ হয়ে যাবে, মূলত এই সাহাবী জেনা করে নাই, অত বড় পাপ না, বরং যেটা আমাদের সমাজের যুবকরা অহরহ করে ফেলতেছেন, আপনি জেনে নেন, এটাকে আপনি আপনার পজিটিভলি নিয়েন না যে তাহলে তো একটা সুযোগ পেয়ে গেলাম, আমি আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরতে পারবো, কিস করতে পারবো, এসে তারপর আবার উজু করে 2 রাকাত নামাজ পড়ে নেব। না, বিষয়টা এমন না। এটা এই সাহাবী যেটা ঘটেছিল, এটা আচমকা ঘটেছিল, কন্ট্রোল করতে পারেনি। এত সুন্দর একটা মহিলা ছিল, তার দোকানের সামনে চলে আসছে বা কিছু, সেই ব্যক্তি কন্ট্রোল হারিয়ে ফেলেছে, গিয়ে জড়িয়ে ধরেছিল এবং কিসও করেছিল। মানে এক কথায় জেনা ছাড়া সে হয়তো এমন কিছুই করেছিল যার ফলে সে রাসূলের কাছে সেগুলো ব্যক্ত করে নাই, তবে সে জেনা করে নাই এটা নিশ্চিত ছিল, নাহলে সে বলতো আমি জেনা করেছি, কারণ তাকে জিজ্ঞেস করা হয়েছে। আর হাদিসটা এনেছে যে যেই ব্যক্তি জেনা করে না এমন পাপে লিপ্ত হয় তার সম্পর্কে, এবং সে যদি এটা গোপন করে কি হুকুম হতে পারে, এই মর্মেই হাদিসগুলো এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এই মহিলাকে স্পর্শ করার কারণে তোমার পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, যখন তুমি আমাদের সাথে সে নামাজ পড়েছো। এই সাহাবী কিন্তু দ্বিতীয়বার জীবনে আর এই কাজটা করে নাই যে তার মনে সুযোগ পেয়ে গেলাম, কিন্তু আমরা যেন এইভাবে না হই, কারণ এমনিতে আমরা অনেক বড় পাপী, আমাদের দ্বারা প্রতিনিয়ত এমনিতে অহরহ বহু পাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের উচিত যখন তখন নামাজের ধার প্রান্তে আসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই সুযোগটা কি শুধু এই ব্যক্তির জন্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাআলা হাযা মিন উম্মতি, আমার উম্মতের যে কোনো ব্যক্তির জন্যই এটা, যার দ্বারাই কোনো অপরাধ হয়ে যাবে, সে যদি ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে নিলে তার অপরাধটা মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা আমাদের সবার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সালাত আমাদের পাপগুলোকে মাফ করে দেয়। আরেকটা হাদিস নিয়ে নেন, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ফায়ুহসিনুল উযু, যে কোনো মুসলিম যখন ওযু করে, উত্তমভাবে যদি ওযু করে, ফায়ুসাল্লি সালাতান, যে কোনো নামাজ যদি পড়ে, সেটা হয় ওয়াক্তের নামাজ অথবা ওযুর পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, ইল্লা গাফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতি তালিহা, তাহলে এই যে নামাজটা সে পড়লো, এর আগে যদি সে নামাজ পড়ে থাকে, এই 2 নামাজের মাঝখানে তার দ্বারা যে কোনো অপরাধ যদি হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই হাদিস কোট করেছেন ইমাম মুসলিম তার তাহারাতের অধ্যায় 422 নম্বরে পেয়ে যাবেন। আর আমরা তো ওই হাদিস জানি যে কারো বাড়ির সামনে দিয়ে যদি নদী থাকে আর 5 বার গোসল করে, তাহলে তার রেজাল্ট কি, তার শরীরে কোনো নাপাকি থাকবে? বলছে লা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল
ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের বৈশিষ্ট্য। এইভাবে আল্লাহ তোমাদের নামাজের মাধ্যমে তোমাদেরকে গোসল দিয়ে থাকেন, মানে তোমাদের পাপ থেকে তোমাদেরকে মুক্ত করে থাকেন। আরেকটা হাদিস আছে যেটা বললে লম্বা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মরা গাছের কাছে দাঁড়িয়েছিলেন, দেখলেন যে পাতাগুলো একবারে শুকনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঝাঁকি দিয়ে পাতাগুলোকে ঝরিয়ে দিলেন। সাহাবীকে বলেন, তুমি জিজ্ঞেস করবে না আমি এটা কেন করলাম? বলতেছে, কেন করলেন রাসূলুল্লাহ? যেমন ওই যে আম গাছটা শুকিয়ে গেছে এরকম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা পাতা কি আছে? বলছেন না। তখন রাসূল বলেছেন, কোনো মুসলিম যখন উজু করে, উত্তমভাবে উজু করে এবং নামাজ পড়ে, তার পাপগুলো এইভাবে তার আমলনামা থেকে ঝরে যায়। তাহলে আমাদেরকে নামাজকে পুঁজি করতে হবে, সালাতকে আমাদের সবচেয়ে দামি ইবাদত হিসেবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে নামাজ আমাদের প্রতিনিয়ত পাপগুলোর থেকে আমাদেরকে মুক্তি এনে দেবে। এই 5 ওয়াক্ত সালাতের পৃথক পৃথক বিশেষ কিছু মর্যাদা আছে, যেটা ছিল আজকের খুতবার আমার মূল বিষয়। আমি চেয়েছিলাম আজকে 5 ওয়াক্তে নামাজের বিশেষ কিছু ফজিলত আপনাদের কাছে তুলে ধরি, কিন্তু সুবহানাল্লাহ এত কথা আছে বর্ণনায় যেটা আমি জানতাম না, কিন্তু যখন নোট করা শুরু করে দিয়েছি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য 2-1টা কথা না বললেই নয়। সবচেয়েতে ওই সালাত সম্পর্কে বলবো যেটা আজকে আমাদের কাছে অবহেলিত নামাজ। বোঝেন, ওই যেই ব্যক্তি আপনার ভাই বোন বা ভাতিজা বা ভাগিনা, এতিম, যাদের প্রতি আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, মানে যারা অভাবী, পয়সা কম, যাদেরকে আমরা গণাই ধরি না, ওই অভাবী আত্মীয় বা অভাবী বন্ধুবান্ধব যাদের আমরা খোঁজ খবরও রাখি না, মানে অবহেলিত, তার সাথে সম্পর্ক থাকা না থাকার মতো। আজকে নামাজ আমাদের কাছে এরকম অবহেলিত হয়ে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য নামাজ হচ্ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ। ফজর এবং আসর হয়ে গেছে আজকে আমাদের কাছে অবহেলিত নামাজ, অথচ এটার মর্যাদা আল্লাহ সব থেকে বেশি দিয়েছেন। কোরআনে নাম ধরে ধরে আল্লাহ বলেছেন ফজরের সালাত, আসরের সালাত, নাম ধরে বলেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যেমন একটা নামই আছে সূরা কি আল ফজর, তাতে আল্লাহ বলেছেন ওয়াল ফজর, শপথ ফজরের, ফজরের ওয়াক্তের কসম খেয়েছেন আল্লাহ। আরেকটা সূরা কি সূরা আল আসর, আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের শপথ। এইটা কি সাধারণ ব্যাপার? আল্লাহ যখন শপথ নিয়েছে এটা সাধারণ ব্যাপার হয়ে গেল আমাদের কাছে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরন্ত আয়াত বলেছেন, আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, যে যখনই সূর্য মাথা থেকে সরে যাবে তখন থেকে নিয়ে সালাত আদায় করো, আবার সূর্য যখন ডুবে যাবে অন্ধকার হওয়া পর্যন্ত সালাত আদায় করো। তার মানে মাগরিব এশা, আর এখানে যোহর আসর ও কোরআন আল ফজর। আর আল্লাহ বলেছেন ফজরের কোরআন তেলাওয়াত, এটা স্পেশালভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক নাম দিয়েছেন, ও কোরআন আল ফজর ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের ওয়াক্ত এটা এমন একটা ওয়াক্ত, সেই সময় উপস্থিত থাকে, উপস্থিত হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারা উপস্থিত থাকে? 2 টিম ফেরেশতাদের 2টা দল আছে যাদের শিফট চেঞ্জ হয়। তারা 12 ঘন্টা করে যখন কাজ করে, 2 ধরনের ফেরেশতা আসরের সময় এবং ফজরের সময় আসে। ফজরের সময় যারা ডিউটিরত অবস্থায় ছিল তারা মসজিদে থাকে, আবার যারা ফজরের পরে উঠে যাবে আসর পর্যন্ত যারা থাকবে ওই দলটাও নেমে আসে ফজরের সময়, তারা মসজিদে এসে অ্যাড হয়। আবার আসরের সালাতে ডিউটি যখন শেষ হবে, নামাজ চলা অবস্থায় ওই টিম যারা ফজরে এসেছিল তারা উঠে যায়, আরেক দল যারা ফজর পর্যন্ত ডিউটি করবে তারা উপস্থিত হয়ে যায় মসজিদে। মানে 2টা টিম এই ফজর এবং আসরে উপস্থিত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা যখন আল্লাহর কাছে যায়, যদিও আল্লাহ জানে, কিন্তু আল্লাহ এদেরকে কি জিজ্ঞেস করেন জানেন? কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা দুনিয়াতে? যেই ফেরেশতারা আমাদেরকে নামাজরত অবস্থায় রেখে যায় এবং এসে পায়, তারা আগে আল্লাহর কাছে বলে ফায়াকুলুন, তারা বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে তো এমন অবস্থায় ছেড়ে আসলাম তখন তারা নামাজ আদায় করতেছে। এটা কারা বলবে? ওই যে ফজরের সময় যারা আসছিল, এখন আসরের নামাজ চলতেছে, তারা উঠে গেল, আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনার বান্দাদেরকে দেখে আসলাম তারা নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর তখন আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখন গিয়েও দেখতেছি তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের এই ওয়েটনেস কেন নেন? কারণ ফেরেশতারাই না বলেছিল যে আপনি এমন মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন যারা ফাসাদ সৃষ্টি করবে, রক্ত ঝরাবে, আর আমরা আপনার বেশি প্রশংসা করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে সময় সময় এই ফেরেশতাদেরকে ইঙ্গিত দিয়ে বলেন যে আমার বান্দারা যাদেরকে তোমরা এটা বলেছিলা তাদেরকে কী অবস্থায় রেখে আসছো, তখন এই ফেরেশতাই সম্মানের সাথে সাক্ষী দেয় যে না আল্লাহ তারা আপনার ইবাদতে লিপ্ত। এই হাদিস আপনি পেয়ে যাবেন, ইমাম মুসলিম কোট করেছেন 1318। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফজরের নাম নিয়ে আসরের নাম নিয়ে আমাদেরকে ইঙ্গিত করে বলেছেন কোরআনে যে আমরা এই নামাজকে যেন হেফাজত করি। একটু আগে যে আয়াতটা বলেছিলাম এটা ছিল বনী ইসরাইল 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত, আর সূরা বাকারার যে আয়াত আমি প্রথম পাঠ করেছিলাম তাতে আল্লাহ কি বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো, বিশেষভাবে সালাতিল উস্তা যে সালাতকে বলা হয়েছে আসরের সালাত, যে তোমরা আসরের সালাতকে হেফাজত করো। সালাতুল উস্তা ইয়ানি সালাতুল আসর, যেটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 182, 2983 এবং আহমদে পাবেন 20155, সাহি আল জামিয়া সাগিরের মধ্যে পেয়ে যাবেন 3835 এবং মিশকাতে 634 পেয়ে যাবেন যে সালাতুল উস্তা মানে হচ্ছে সালাতুল আসর। এই সালাতের মর্যাদা কি আমাদের কাছে আজকে খুব তুচ্ছ, তাই না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্যাদা রেখেছেন। রাসূল বলেছেন মান সাল্লাল বারদান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ফজর এবং আসরের সালাত নিয়মিত আদায় করে সেই ব্যক্তি জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতের সংবাদ রয়েছে। মান সাল্লা আল বারদাইন, যে ব্যক্তি 2টা ঠান্ডার নামাজ পড়ে সেই ব্যক্তি জান্নাতে যাবে। ইমাম বুখারী 574, মুসলিমে 1324 রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে, লাইয়ালি জান্নার, এক তো জান্নাতের সুসংবাদ, অপরদিকে এই ব্যক্তির জন্য গ্যারান্টি রয়েছে সে জাহান্নামে যাবে না, মানে জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না। কে বলছে? লাইয়ালি জান্নার আহাদুন, এমন একজন ব্যক্তির গায়েও আগুন লাগবে না, সাল্লা কাবলা তোলো এ শামসি ওয়া কাবলাল গুরুবিহা ওয়া কাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ আদায় করে এবং সূর্য ডোবার আগের নামাজ আদায় করে। সূর্য ওঠার আগের নামাজ কি? ফজর। সূর্য ডোবার আগের আসর। তার মানে যেই ব্যক্তি ফজর এবং আসরের সালাত নিয়মিত আদায় করে, রাসূল বলেছেন তার গায়ে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। হাদিস কোথায় আছে? ইমাম মুসলিম কোট করেছেন 1322 নম্বরে রয়েছে। আজকের খুতবার সর্বশেষ হাদিস এটাই বলবো, যেটা আমি প্রথম আমার নজরে এসেছিল, যেটার উপরে ভিত্তি করে খুতবাটা সাজিয়েছি। একটা তো আগেই বলেছি, ভূমিকা তো আবার রিপ্লাই করব। আর একটা হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। ফাইজা নাজারা ইলাল কামার লাইলাতুল বদর, পূর্ণিমার রাত ছিল, তিনি চাঁদের দিকে তাকালেন এবং চাঁদ দেখে আমাদেরকে ইঙ্গিত করে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, এই যে পূর্ণিমার চাঁদ যেমন তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, কারো কোনো গ্যাদারিং হচ্ছে না, তোমরাও কিয়ামতের মাঠে তোমাদের রবকে খুব শীঘ্রই সচক্ষে দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একবারে বলেছেন ইয়ানান, ইয়ানান শব্দটা বুখারীতে আছে যে একবারে সচক্ষে দেখতে পাবে। আরেকটা নাম্বারে রয়েছে, সেই নাম্বারটা হচ্ছে 573 এবং আরেকটা হচ্ছে 554। বুখারীতে আরেকটা নাম্বার হচ্ছে 6882। 3টা জায়গা থেকে হাদিসটা আমি আপনাকে কোট করি। রাসূল বলেছেন তোমরা তোমাদের রবকে সচক্ষে দেখতে পাবে কিয়ামতের মাঠে। এখন কে সেই ব্যক্তি যে এটা চাও বা এটার জন্য তোমাকে কি করতে হবে? রাসূল বলেছেন ফাইন ইসতাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন কাবলা তুলুই শামসি ওয়া কাবলা সালাতি গুরুবিহা ওয়া সালাতিন কাবলা গুরুবিহা ফালিয়াফআল। অতএব যেই ব্যক্তির পক্ষে এটা সম্ভব যে সে পরাজিত হবে না ফজরের সালাত আদায় করতে এবং আসরের সালাত আদায় করতে, যেই ব্যক্তি তার নফসের কাছে পরাজিত হবে না, তার মানে সে যেন তাই করে। তার মানে আমরা যেন এই 2 সালাত পালন করতে যেন পরাজিত না হই, আমরা যেন হেরে না যাই শয়তানের কাছে, আমরা যেন কুপ্রবৃত্তির কাছে, ঘুমের কাছে আমরা যেন হেরে না যাই। রাসূল বলেছেন কেন? কারণ যেই ব্যক্তি পরাজিত হবে না সেই ব্যক্তি তার এই সচক্ষে সে আল্লাহকে দেখতে পাবে। তাহলে ফজর এবং আসরের সালাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা এশার সালাত এবং অন্যান্য কথাগুলো বলবো।
এটা হচ্ছিল আজকের বক্তব্যের মূল বিষয়। এভাবে 5 ওয়াক্ত সালাত সম্পর্কে আপনি যত বেশি জানবেন আপনার অন্তরে তত বেশি এটা স্থান করে নেবে। আর জেনে নেন, নামাজবিহীন আমাদের উল্লেখযোগ্য কোনো পরিচয়ই নেই। আমরা জন্মসূত্রে যদিও দাবি করতেছি আমরা মুসলিম, আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, আহলে হাদিস, সালাফি, কত কি আপনি বলেন না কেন, 5 ওয়াক্ত নামাজের যদি ঘাটতি থাকে আপনার এই কোনো নাম, কোনো পরিচয় কিয়ামতের মাঠে অন্তত কোনো কাজে আসবে না, কবরও আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি করতে হবে এই 5 ওয়াক্ত সালাতকে। আজকে আমি আপনাদের উদ্দেশ্য বলি, আমরা যখন বেদাতি অঞ্চলে থাকি, হানাফি অঞ্চলে থাকি, এমন এমন মসজিদে আছে যে ফজরের নামাজ পড়ে 6:30টায়, জোহর পড়বে 1:30টায়, আসর পড়বে 4:30টায়, তারপরে মাগরিব। এই বাহানায় আমরা অনেক সময় মসজিদে যাই না, ঘরে নামাজ পড়ি বেদাতি হওয়ার কারণে। কিন্তু আপনাদের এমন কি উজর আছে? আহলে হাদিস অঞ্চল, টাইম টু টাইম নামাজ হওয়া উচিত ছিল, কিন্তু আপনাদের সমাজে দেখা যাবে ওই যে জোহর লেখা রাখছেন, এখানে তো উল্লেখই নেই। দেখা যাবে যে 12:30টায় বা 1:45টায় আপনারা নামাজ পড়বেন। কেন? ওই 12টা বাজে পড়তে আপনাদেরকে কে আটকে রাখছে? কে আটকে রেখেছে আপনাদেরকে? অথচ সবাই জানে যে মাথার উপর থেকে সূর্য সরে গেলে জোহর শুরু। তো 12:15 বাজে কেন সালাত আদায় করেন না? ওই সময় কেন আজান দেন না? এই নীতিটা কোন হাদিসের ভিত্তিতে? তো নিজে ইসলামটাকে পরিচালনা করেন না, ইসলাম ধারা পরিচালিত হওয়ার চেষ্টা করেন। যেহেতু কোরআন সুন্নাহর এলাকা, আহলে হাদিস মসজিদ নাম দিবেন, তাহলে আহলে হাদিসের মতো আচরণ করতে হবে, নিজের গোরামিটা করা চলবে না। আর নামাজ মসজিদে এসে আদায় করবেন, কারণ আপনার কোনো কজ নাই। আপনি বলতে পারবেন এটা বেদাতি মসজিদ, এখানে ওই বেদাতিভাবে নামাজ পড়ানো হয়, বেদাতি ইমাম বা সময়কে নষ্ট করে দিয়ে পড়ানো হয়, এমন কোনো বিষয় কিন্তু নাই। তাহলে আপনার মসজিদে আসতে কিসের বাধা? কি বাধা? মসজিদে টাইলস লাগানো হয়েছে, কার্পেট বিছানো হয়েছে, গরম লাগলে এসি লাগানো হবে, কিসের বাধা আমাদের মসজিদে আসতে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বা জামাত সালাত আদায় করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। যে কথাটা প্রথম আপনারা কয়েকজন শুনেছিলেন, ওই কথাটা শুধু রিপিট করে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছিলেন? যদি কোনো ব্যক্তি চাও যে তোমার সাথে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হোক, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমান, যেই ব্যক্তি এটা প্রত্যাশা রাখো যে আগামীকাল আল্লাহর সাথে তুমি মুসলিম হয়ে সাক্ষাৎ করবে, তাহলে কি করতে হবে? ফালিউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামসা, তাহলে সে যেন এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। কথাটাকে আবার স্মরণ করিয়ে দিলাম। তার মানে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা বিহীন আমাদের পরিচয় মুসলিম থাকবে না। আল্লাহ এই কথাটাকে আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে স্মরণ রাখার তৌফিক দান করো। আমাদের মা বোনদেরকে আল্লাহ হেদায়েত করো, তাদের কান দিয়ে যেন কথাটা অন্তর পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তারা যেন নামাজের হেফাজতকারিনী হয়ে যায়। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, এবং জীবনের যে কোনো পর্যায়ে হোক না কেন আমরা যেন 5 ওয়াক্ত সালাত হেফাজতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, এবং যে মর্যাদা তুমি রেখেছো আল্লাহ আমাদেরকে সেই মর্যাদাবান ব্যক্তি বানাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।